হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে, কারণ আজ রান্না হবে মাটন কষা, আর সেটা বানাবে আমার ভাই। ভাই যখন কাজ থেকে একটুর জন্য একটু ব্যস্ততাটা ওর কম থাকে, তখন কিন্তু ও বাড়িতে এরকম ভালো ভালো রেসিপি করে মাঝে মধ্যেই খাওয়ায়। তো যাই হোক, আমি তো খুব একটা বাপের বাড়িতে থাকি না সব সময়, তো আজকে ছিলাম, আর তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে দেখো, সৌমি কিন্তু ওকে হেল্প করে দিচ্ছে। সৌমিকে তো তোমরা চেনো, আমার ভাইয়ের বউ। ওকে কিন্তু পুরোটাই রান্না হেল্প করে দিচ্ছে। আর এদিকে দেখছো ভাই একটু রাগি রাগি মুখ, তার কারণ হলো ও ঝাল খেতে একদম ভালোবাসে না। মা বলছে একটু ঝাল দিস, ও বলছে না, রান্নায় ঝাল দেওয়া হবে না। তো এই নিয়েই চলছিল আর কি। তো যাই হোক, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। দেখো এদিকে মা বসে পড়েছে, সবজিগুলোকে ভাগে ভাগে আলাদা করে রাখছে, তার কারণ একসাথে এতগুলো সবজি থাকলে খারাপ হয়ে যায়। আর এদিকে চলছে রান্না। তো যাই হোক, রান্নাটা খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ফুচকাও চলে এসছে। আর জানো তো, আমাদের বাড়ির প্রত্যেক মঙ্গলবার এই কাকু কিন্তু বাধা ধরা ফুচকা দিতে চলে আসে, আর আমরা সবাই খেয়েও নিই। ফুচকাটা জাস্ট অসাধারণ, এর আগেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ভাই আর তাতান বেরিয়ে নিয়ে আসলো পিৎজা। পিৎজা তো আমার অল টাইম ফেভারিট, ভীষণ ভালো লাগে। আগে অতটা ভালো লাগতো না, বাট এখন ভালো লাগে। আর নিয়ে চলে এসেছিলো মিয়া আমরের কেক, সঙ্গে ছিল। তার বুঝতেই পারছো যে সারাটা দিন ধরে কিরকম খাওয়া দাওয়া চলেছে আমাদের। তো যাই হোক, খাওয়ার পর খাওয়া, পেট একদম আইঢাই করছিল। রাত্রে খাবার কি করে খাবো বুঝতে পারছিলাম না। তারপরেও ভাই হঠাৎ করে রাত্রেবেলা মাটন নিয়ে এসে বলল রেজালা করব। আবার রাত্রেবেলা মাটন রেজালা। তো যাই হোক, খেতে হয়েছে, করেছে, বানিয়েছে। যখন কষ্ট করে খেয়েছি সবাই মিলে, সারাটা দিন খুব আনন্দ করেছি। লাস্টে ছিল আইসক্রিম। তো চলো, ভিডিওটা এতটাই থাকলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা সবাইকে।